আফরোজা আপা, আমরা যতটুকু জানি যে আপনাদের নামে মামলা হয়েছিল, আপনার স্বামী এবং আপনার নামে। তো আসলে মামলাটা কেন হয়েছিল এবং মামলা থেকে আপনারা যে জামিন পেলেন এই বিষয়টা যদি একটু বলেন আর কি। উনি আগেই বলছিল যদি ওনাদের কথা না শুনে ওনারা কিন্তু আমাদেরকে মামলা দিয়ে ফাঁসাই দিবে। আচ্ছা, ওনাদের নামগুলো যদি একটু আবার বলেন। ওনার নাম দেলোয়ার মেম্বার, জি। শাহ আলম। ওনারা কি রাজধানীর ভাটারা এলাকার? জি জি। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে আমরা ওনার ভয়ে আমি তো আমার ম্যানেজারকে বলে চলে গেলাম যে তুমি ক্যামেরা লাগাও, আমি পরে আসবো 2-3 দিন। আমি ওই দিন রাত্রে 18 তারিখে সকালবেলা আমি দেশে চলে গেছি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি বাঞ্ছারাম। কোথায় সেটা? আসাদনগর, আপনার এটা হচ্ছে বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ। আচ্ছা। ওইখানে আমরা সকালবেলা চলে গেছি। তা ভাবলাম যে 2-3 দিন থাকবো, তাহলে আমরা কক্সবাজারতে ঘুরে আসবো। পরে আমরা ওইখান থেকে 8টা বাজে গাড়ি তুলছি, ওটার মানে টিকিট আমাদের কাছে আছে। আমরা ওইখান থেকে আমরা ডাইরেক্ট কক্সবাজার গেছি। কক্সবাজার আমার 19 তারিখ সকালে পৌঁছেছি। জি ওটা সব সিসি ক্যামেরা ফুটেজ সব আছে। জি ওইখান থেকে আমরা একদিন থাকছি, যেহেতু আমাদের হাতে সময় নাই। জি। একদিন থাকার পরে ওই দিন পরের দিন আমরা বান্দরবন চলে আসছি। আর এখানে নাকি গ্যাঞ্জাম হয়েছে 19 তারিখে। জি। তাহলে একটা মানুষ তো 2 জায়গায় থাকতে পারে না। উনি নিজে বলছে আমার স্বামী নিজের হাতে ক্রাইম করছে। কি করছে? ক্রাইম করছে মানে আমার স্বামী নিজের হাতে ওই জায়গায় গুলাগুলি করছে। কোথায় সেটা? এটা হলো নতুন বাজার ময়লার স্পট। আচ্ছা, ওই একই দিনে আপনারা কোথায় ছিলেন? কক্সবাজার ছিলাম। আর একই দিনে এখানে গুলাগুলি সেটা কখন, সময়টা কখন? এটা হলো রাত 8:30। 19 জুলাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে? তখন বান্দরবন থেকে আমার স্বামীকে ধরা হয়েছে। জি ওনার মূলত এই কারণে উনি আগেও বলছে যদি ওনার কথা আমরা না শুনি উনি মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই দিবে। আমাকে মামলা দিচ্ছে। জি। আমি মামলা কোর্টে আইসা নিজে আত্মসমর্পণ করে তারপর আমি জামিন নিয়ে তারপরে বের হয়েছি। কবে বের হয়েছেন আপনি? আমি বের হয়েছি 20 তারিখে। 20 জুলাই। আজকে আচ্ছা। কয় তারিখ? আজকে হচ্ছে 23 জুলাই। তাহলে আমি 21 তারিখে বের হয়েছি। আচ্ছা, আর আপনার হাজবেন্ড এখন কোথায়? আমার হাজব্যান্ড এখন জেলে। জেলে আছে? জি জি। ও, কবে নিয়ে গেছে ওনাকে জেলে? আমার স্বামীকে নিয়ে গেছে 21 তারিখ। আমার স্বামীকে ধরার পরে আমি আইসা আত্মসমর্পণ করে আমি জামিন নিয়েছি। আচ্ছা, আপনি কি মামলায় আপনাকে আমার মানে স্বামীকে একটা না 3টা মামলা দেওয়া হয়েছে। কি কি মামলা? আপনার প্রথমে একটা 18 তারিখে মামলা দিছে, মারামারি করছি। আচ্ছা 19 তারিখে মামলা দিছে, আমরা মানে কুবাইছি। আচ্ছা 20 তারিখে মামলা দিছে, গুলি করছে। আচ্ছা, আর আপনার নামে কি মামলা? আমার নামে মারামারি করছে কোথায়? সাইদনগর অটো স্ট্যান্ড। আচ্ছা, সেদিন আপনি কোথায় ছিলেন? আমি বাসায় ছিলাম, বাসা কোথায় আপনার? বসুন্ধরাতে। আচ্ছা আচ্ছা। তো এখন এই মানে এই যে আপনার মামলায় আপনি জামিন আছেন আর আপনার স্বামী জেলে আছে। জি জি। আচ্ছা, এই আপনাদের দুজনের নামে মামলা দেওয়া হয়েছে নাকি? আরো 2 জন আছে, মানে আমারই ভাই। ও, তারা এখন একটা হলো কোথায়? আমার দোকানের কর্মচারী, ওই যে ম্যানেজার বলছিলাম, ম্যানেজারকে দিছে। আর একটা হলো আমার ছোট ভাই, মানে আমার দেবর ভাই। ও, তারা এখন কোথায়? ওনারাও জেলে। আর একজন আছে কিন্তু ওই যে প্যাসিফিকের আরো একজন কন্ট্রাক্টর আছে আমার স্বামীর সাথে, 2 জনে মিলে কাজ করে, ওনাকেও দেওয়া হয়েছে।